হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা যখন ওই টেন্ডারটা দুই পরিবারের মধ্যে 50-50 করে ভাগ করে দিতে থাকে, তখন এই কথা শুনে উর্মি কোনো মতেই মেনে নিতে পারে না। সে সহ্যই করতে পারে না এই কথা। মা ও মেয়ে মিলে আবার চক্রান্ত করছে, আমি কোনো মতেই এটা হতে দিব না। আমার হাত থেকে রাজত্ব কেড়ে নিতে চাইছে এরা, কিন্তু আমি এটা কোনো মতেই হতে দিব না, এবং এর জন্য যা করার আমি তাই করব। এই টেন্ডারটা সম্পূর্ণভাবেই আমাদের কোম্পানি পাবে। তারপর এই কোম্পানি থেকে যা টাকা পয়সা হবে সব আমি নিব, সব আমার হবে। এগুলো অনেক হয়েছে, আর নয়। আমি আর অন্যের সাহায্যে বাঁচব না। লাবণ্যস এবং ক্লিনিক সব কিছু আমি সুযোগ বুঝে নিজের নামে করে নিয়েছি, বাকিটুকুও আমি নিজের নামে করে নিতে চাই। উর্মি এইসব ভেবে মিটিং থেকে বেরিয়ে পড়ে এবং সোনাকে ফোন দেয়। উর্মি সোনাকে বলে যে এই কোম্পানিটা টেন্ডারটা ছেড়েছে সেটা তার মায়েরই কোম্পানি। নতুন রূপে তার মা সম্পূর্ণ নতুনভাবে খেলছে, আর সেই কোম্পানির অর্ধেক শেয়ার রূপা নিয়ে নিয়েছে। তার মা রূপাকে অর্ধেক শেয়ার দিয়ে দিয়েছে। উর্মির মুখে এইসব কথা শুনে সোনা প্রচণ্ড ক্ষেপে যায়। দীপা রূপাকে অর্ধেক শেয়ার দিয়েছে, এই কথা উর্মির মুখ থেকে শুনে কোনো মতেই সহ্য করতে পারে না সোনা। সাথে সাথে সে অফিসে চলে আসে। এদিকে অফিস রুমে মিটিং চলাকালীন সোনা ক্ষেপে গিয়ে কারো পারমিশন না নিয়ে ওই অফিস রুমে ঢুকে পড়ে। অফিস রুমে ঢুকে সোনা বলতে থাকে, বাহ বাহ, আপনারা ভালোই নাটক শিখেছেন। একে তো কোম্পানি আপনার নামে, আবার আপনার কোম্পানির টেন্ডারটা আপনার মেয়েকেই পাইয়ে দিচ্ছেন। কি শুরু করেছেন এসব আপনারা? মা আর মেয়ে মিলে দুজন মিলে কি নাটক সাজাচ্ছেন আবার? এত বছর পর মা আর মেয়ে মিলে আবার আমাদের পরিবারকে শেষ করতে যাচ্ছেন আপনারা। রূপা চিৎকার করে বলে, আপনি আর কখনো বাজে কথা বলবেন না। ভুলে যাবেন না আপনার সাথে আমাদের আর কোনো পারিবারিক সম্পর্ক নেই। এখানে আমরা সবাই প্রফেশনালি আলাপ করছি, তাই আপনি কে আমি ভুলে যাব। ভদ্রভাবে কথা বলতে থাকুন। আমার কোম্পানি সম্পর্কে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। এখানে যতগুলো কোম্পানি আছে সব থেকে আমার কোম্পানি সব থেকে এগিয়ে আছে। আমার কোম্পানি বর্তমানে 1 নম্বরে আছে, তাই আপনি আমাকে অপমান করতে পারেন না। সোনা রেগে গিয়ে বলে, কিসের কিসের কোম্পানি? সব তো তোমার মা আর মেয়ের নাটক সাজানো। এই টেন্ডারটা সম্পূর্ণই আমার বাবার পাওয়ার কথা। তোমার মা নাটক করে শয়তানি করে অর্ধেক টেন্ডারটা তোমার নামে করে দিয়েছে, এটা কি আমি বুঝি না? দীপা সোনা এবং রূপার দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি ব্যাপার, এই সেনগুপ্ত পরিবারের দণ্ড এখনও লেগে আছে? তার মানে কোনো কিছুই তো ঠিক হয়নি। আমি ভেবেছিলাম আমি দূরে থেকে সব ঠিক করে দিব, কিন্তু এখন দেখছি কোনোটাই ঠিক হয়নি। পরিবারের দণ্ড তো লেগেই আছে। আবার দেখছি আমার মেয়ে রূপাকে সব কিছু থেকে ওরা বঞ্চিত করেছে। আবার সোনা একইভাবে রূপাকে দোষারোপ করেই যাচ্ছে। কি হচ্ছে এই সেনগুপ্ত পরিবারের সাথে? দীপা এই কথাগুলো ভেবে চিন্তিত হয়ে যায়। এইদিকে অবিনাশ এসে সোনাকে বলে, আপনি ভুল করছেন। আপনি যেরকম এই টেন্ডারটা ধরার জন্য কাগজপাতি জমা দিয়েছেন, এরকম অনেক কোম্পানি আছে এই টেন্ডারটা নেয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছে। সেরকম এর মধ্যে একজন রূপাও আছে। আমরা যাকে যাকে যোগ্য মনে করেছি তাকে তাকে এই টেন্ডারটা দিয়েছি। আমাদের ম্যাম আপনাদের কোম্পানিকে এবং রূপার কোম্পানিকে দুজনকেই যোগ্য মনে করেছে, এই জন্য ম্যাম সিদ্ধান্ত নিয়েছে দুই কোম্পানিকেই 50-50 শেয়ারটা দিবে। এই বিষয়ে আমরা আপনার কোনো সিদ্ধান্ত বা কথা মানব না এবং শুনবও না। অবিনাশকে এইভাবে কথা বলতে দেখে প্রচণ্ড রেগে যায় সোনা। রেগে গিয়ে সোনা বলে, ও আপনি আপনি তো সেই পুলিশ অফিসার যে দীপা সেনগুপ্তকে অ্যারেস্ট করেছিলেন। তারপর আপনি আর আমার মা মিলে একসাথে এই কোম্পানি খুলেছেন। এখন বুঝতে পারছি জেল থেকে বেরিয়ে আমার মা কেন অন্য জায়গায় চলে গিয়েছিল। আমার মায়ের এখন নতুন বন্ধু হয়েছে। আমার মা তার নতুন বন্ধুর সাথে একসাথে শেয়ারে কোম্পানি খুলেছে, তারপর সেই কোম্পানির শেয়ার আবার নিজের পরিবারের কাছেই বিক্রি করছে। এই ডিল একদম অহেতুক, এটা একটা সাজানো নাটক। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। প্রয়োজনে আমি অন্য ব্যবস্থা নিব, এবং আমি আপনাদের নামে মামলাও করব। দীপা সেনগুপ্তর সাথে আপনার নোংরামি আমি সবার সামনে মুখোশ খুলে দিব। সোনার এসব কথা শুনে অবিনাশ এবং দীপা প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে দীপা সোনাকে বলে, অনেক হয়েছে, চুপ কর। তুই তোর কথার লিমিট হারিয়ে ফেলেছিস। ভুলে যাস না সোনা, তুই কার সম্পর্কে দাঁড়িয়ে কথা বলছিস। সোনা আবার বলে, হ্যাঁ আমি ভুলে যাইনি, আমি জানি কার সম্পর্কে আমি কথা বলছি। আমি একজন খুনির সম্পর্কে কথা বলছি, যে কিনা আমার স্বামীকে মেরে ফেলেছে। যে কিনা আমার স্বামীকে মেরে ফেলে আবার একজন পুলিশ অফিসারের সাথে কোম্পানি খুলেছে। এই কথা কেউ না ধরতে পারলেও আমাদের সামনে আপনাদের কথা স্পষ্ট হয়ে গেছে। আমি ধরে ফেলেছি আপনাদের চালাকি। সোনা একের পর এক নোংরামি কথাবার্তা বলতে থাকলে দীপা একসময় প্রচণ্ড ক্ষেপে যায় এবং সোনার সামনে এসে সোনাকে ঠাটিয়ে একটা চড় মারে। সবার সামনে সোনাকে চড় মারে এবং বলে, ভুলে যাস না আমি তোকে জন্ম দিয়েছি। তোকে ভালোবাসার অধিকার যেমন আমার আছে, তেমন শাসন করার অধিকারও আছে। অনেক বলেছিস আর নয়। এই বলে চিৎকার করে
দীপা সিকিউরিটিকে ডাকে, সিকিউরিটি এই মেয়েটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সিকিউরিটি আসে এবং সোনার হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দেয়। দীপার এইসব কাণ্ড দেখে সেনগুপ্ত পরিবারের সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে সূর্য অবাক হয়ে যায়। কি হচ্ছে এসব? সূর্য সবকিছু শুনে এবং সবকিছু আবার ভুলে যায় সেই ওষুধের অ্যাকশনে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো সোনাকে যেন উচিত শিক্ষা দেয় দীপা? তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।